দেখি যে আমি জীবনে কোনো গুনাহ করি নাই। মাশাআল্লাহ। গুনাহ করে নাই এমন মানুষ দুনিয়াতে কেউ আছে? কথা কয়ে আসেনি? গুনাহ যেহেতু করেছেন, গুনার জন্য তো অনুশোচনার দরকার আছে নাকি নাই? অনুশোচনা আমাদের ভিতরে আছে বিন্দুমাত্র? বিন্দুমাত্র কোনো অনুশোচনা নাই। এখন এমন একটা যুগের মধ্যে আমরা পড়ছি, এমন একটা কাল অতিক্রম করছি, এমন একটি সময় অতিবাহিত করছি, আমরা মসজিদের ভিতরে গিয়েও আমি দেখছি নামাজের কাতারে বসে বসে ফেসবুক চালায়, অশ্লীল ভিডিও দেখে। কথা কোন আছে নাকি নেই? নামাজের কাতারে বসে বসে আল্লাহর ঘরের ভিতর। অপরাধ করতে 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 এখন অপরাধ করাটাই একটা ক্রেডিটের ব্যাপার হয়ে গেছে। অপরাধ করাটা একটা ক্রেডিটের ব্যাপার হয়ে গেছে। যে যত বেশি অপরাধ করতে পারে সে তত বড় হিরো বর্তমান সমাজের মধ্যে। কথাটা ঠিক কিনা? আর যে যত বেশি ভদ্র মানুষ, নামাজি মানুষ, আল্লাহওয়ালা মানুষ, তার সমাজের মধ্যে মূল্য নাই। সে ওই সমস্ত লোকদের চোখে সবচেয়ে বড় বোকা মানুষ। ঠিক কিনা? বলেন আমি পাপী অপরাধী, আল্লাহ তোমার দয়া চাই। বলেন আমি পাপী তোমার দয়া চাই। তুমি যদি মাফ না করো, তুমি যদি মাফ না করো, বান্দার হবে কি উপায়? আমি পাপী তোমার দয়া চাই। বলেন আমি পাপী। মহব্বত কন্যা, আমি জীবন ভরে ঘরে ও বাইরে পাপ করেছি, কেমনে মুখ দেখাই তোমার দরবারে। ঠিক কি রাখো? যারা অপরাধী তারা আল্লাহর দরবারে মুখ দেখাইতে পারবে না। বেনামাজিদেরকে আমার আল্লাহ বলবেন নামাজ পড়ে দেখা। এ তুই যে নামাজ পড়ছিস বলতেছস, নামাজের একটা সিজদা কইরা আমারে দেখা। ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদ। সেই দিন আমার আল্লাহ বলবেন একটা সিজদা কর। ফালা ইয়াস্তাতিউন, বেনামাজি সেদিন সিজদা করতে পারবে না। মিথ্যা কথা বাংলাদেশে চলে, মিথ্যা কথা দুনিয়াতে চলে, সাফাবাজি দুনিয়াতে চলে, মরার পরে কোন সাফাবাজি চলবে না। ঠিক কিনা? এই জবান আমার আল্লাহ বন্ধ করে দিবেন, জবান ওসল করে দিবেন। জবানে কোনো কাজ হবে না। যে জবান দিয়া মানুষের সঙ্গে ওয়াদা করতে, আমারে ভোট দিলে আমি রাস্তা স্বর্ণ দিয়ে বান্ধাই দেব, আমারে ভোট দিলে ঘরে ঘরে গ্যাস পাঠাবো, নির্বাচনে পাশ করার পরে 6 মাস 1 বছর চলে যাওয়ার পরে কেউ কাকু করলেন না, দিন কই আবার ভোট দিস কইরা দিন। আছে নাকি নাই? এই দুনিয়াতে এরকম চাপাবাজি সম্ভব। আমার আল্লাহর দরবারে এই জবান কোনো কাজে লাগবে না। ঠিক কি লাগাম? আমার আল্লাহ কয় আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ কয় সেদিন আমি তোর জবান বন্ধ করে দেব। কালে গোবিন্দপুর এলাকার বাতাকান্দি এলাকার মানুষের জবান বন্ধ করার ক্ষমতা বুঝি আল্লাহর নাই? আছে নাকি? কথা কোন নাকি আছে নাকি? আমার আল্লাহ বলেন জবান সেদিন বন্ধ হয়ে যাবে। এই জবানে মিথ্যা বলার সুযোগ নাই। এই জবানের ফাঁকিবাজি দুনিয়াতে করা যায়, আল্লাহর কাছে ফাঁকি দেওয়া যাবে না।
মানুষের চামড়া পর্যন্ত আল্লাহর সামনে তোমার আমার বিরুদ্ধে মহানবের দরবারের সামনে সাক্ষী দিবে চামড়ায়। যেই চামড়ার মধ্যে কোন কোন শীতের দিনে বিদেশি ভ্যাসলিন লাগাইছ, লাখ সাবান দিয়া গোসল করছ, নরম তুল তোলে রুমাল দিয়া তোয়ালি দিয়া চামড়াটারে আস্তে আস্তে কইরা মুছছো যাতে করে চামড়ার মধ্যে আঘাত না লাগে। আমার আল্লাহ কয় সেদিন চামড়া তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতিহিম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম। আমার আল্লাহ কয় সেদিন তোমার তাশহাদু আলাইহিম আলসিনাতিহিম, তোমার যে জবান, যে জিহ্বা দিয়ে তুমি দুনিয়াতে কথা বলো, যে জিহ্বা দিয়ে তুমি সাফাবাজি করো, আমার আল্লাহ কয় ওই জিহ্বাটা সেদিন তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। এরে দুনিয়ার মানুষ, কোন পাগলে পাইছে তোমাদেরকে? ওয়াজের দাওয়াত দিলে তোমরা আসো না, গানের মধ্যে তো দাওয়াত দেওয়া লাগে না, পুরানা পর্যন্ত রুমাল দিয়ে মুখ ডাইকা গানের সঙ্গে বসে থাকে, ঠিক কিনা কর? সেখানে দাওয়াত দেওয়া লাগে না। বাংলাদেশে শত শত জায়গার মধ্যে আল্লাহ আপনাদের দোয়াই নেই, নেওয়ার পরে গিয়ে এই হরি নানান সমস্যা করে, হুজুর মাহফিলের মধ্যে একটু ঝামেলা হয়েছে। কোন ঝামেলা? কয় পোস্টার লিয়ে ঝামেলা। কয় পোস্টার আবার কি? নাম বলে নিচে হয়েছে। আরেকজনে কয় তারটা উপরে হয়েছে, ঠিক আছে, কিন্তু নামটা বড় হয় নাই। আরেকজনে বেজার হয়েছে, তার নামটা সাদা কলম দিয়া, তার নামটা লাল কলম দিয়া কেন লেখা হইল না? এইভাবে নানান কারণে পোস্টার লইয়া, নাম লইয়া বেজাল বাংলাদেশের ওয়াজ মাহফিলের মধ্যে আছে নাকি নেই? চিৎকার মেরে কোন আছে নাকি নাই? আমার আল্লাহ কয় দুনিয়ার মানুষ, দুনিয়াতে চাপাবাজি চলে, কিন্তু আমি আল্লাহর দরবারে কোনো চাপাবাজি চলবে না। বেনামাজির কোনো পাত নাই হাসরের ময়দানে। কিন্তু দুনিয়াতে যারা বেনামাজি তাদের শরীরের মধ্যে শক্তি বেশি, ঠিক কিনা কন? স্বাভাবিক শক্তি তো বেশি হবেই। একজনে খাইছে দুধ, আরেকজনে খাইছে মদ। মনে করেন আমার দুই পাশে দুইজন বসা, মনে করেন একজনে এই মুহূর্তে এক গ্লাস দুধ খাইলো, আরেকজনে মদ খাইলো। এই মুহূর্তে শরীরের মধ্যে শক্তি কার বেশি হবে? দুধ ওলার নাকি মদ ওলার? কথা কন, দুধ ওলার না মদ ওলার? হারামের মধ্যে দুনিয়ার শক্তি বেশি, হালালের মধ্যে শক্তি একটু কম থাকে, ঠিক কিনা কন? এই জন্য বুঝি আমরা খালি মদ খামু, কি কন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون। আমার আল্লাহ কত চমৎকার কথা কয়। আমার আল্লাহ কয় দুনিয়ার মানুষ, তোমাদের জন্য মদ হারাম। কি হারাম? কথা কন, কি হারাম? মদ আমার আল্লাহ নিজের আয়াত দিয়ে হারাম করেছেন। মদকে আমার আল্লাহ হারাম করেছেন, জুয়াকে আমার আল্লাহ হারাম করেছেন। এখন দেখবেন বিভিন্ন সমাজের মধ্যে মদখোরের আর জুয়ারেরই বড় নেতা হয়, ঠিক কিনা? যার ঘরে যত বেশি মদ পাওয়া যায় সে সমাজের মধ্যে তত বড় নেতা। যে যত বড় দামি মানুষ তার ঘরের মধ্যে বিদেশি ব্র্যান্ডের বড় বড় মদের গোডাউন আছে নাকি নাই? এই হলো আমাদের সমাজের চিত্র। আমার ভাইয়েরা, যেইটারে আমার আল্লাহ হালাল হারাম করেছেন ওইটারে আমরা নিজেরা হারাম বানাই দিছি। হুজুরে বিয়ে ভরায়, হুজুরে বিয়ে ভরায়, হুজুরের হাদিয়া 200 টাকার থেকে গুতাগুতি শুরু করে। হুজুর লন খুললে দেয় মাত্র 200। কয়শো? হুজুরে দিলে 200 হাদিয়া। হুজুর বেচারে কিছু কইতে পারে না, যদি কই চাকরি নট হয়ে যাইতে পারে। হুজুরে দিয়েছে 200। আর জামাই নিয়া যুবতী যুবতী শালীদেরকে লইয়া গোল টেবিলের মধ্যে পয়সা হাত ধোয়াইতেছে জামাই রে, ওইখানে দিয়েছে 10,000। কথা কোন ঠিক কিনা?
শালি হাত ধোয়াইছে, এটা জায়েজ নাকি না জায়েজ? এই নতুন জামাইরে শালির হাত ধোয়ানো জায়েজ আছে? শালি তো আগুন, নবীজি বলতেন শালি তোমার আগুন, আগুনের মধ্যে পড়লে যেমন জিন্দগি শেষ, শালির বান্ধের মধ্যে পড়লে তোমার দুলাগিরিও শেষ। ওই শালি হাত ধোয়াইছে নতুন জামাই, ওইখানে দেয় 5,000, আর হুজুরে হালাল কাজ করানোর একটা ব্যবস্থা করে দিয়েছে, হুজুরে দেয় 200। আবার বাইরেও বলে আসছে হুজুর নিয়েন পরে দেখা করবো, আর বলছে দেখা করবি, অভিজ্ঞতা হয়ে গেছে, জীবনে তুই দেখা করতি না জানি, বিদায় করলো আর কি, আপদ বিদায়, হুজুরকে মনে করে আপদ, আর ওই জামাই দিয়ে দিয়েছে শাড়ির 5,000। তাহলে যেখানে হালালের মধ্যে আমাদের উৎসাহ কম আর হারামের মধ্যে আমরা পাগল হয়ে যাই, কথা কম ঠিক কিনা? আমার ভাইয়েরা বন্ধুরা, এই জন্য দেখবেন দুধ বিক্রি করতে হলে বেচারি ওই সারসর থেকে দুধের বালতি লইয়া বাতাকান্দি পর্যন্ত গিয়ে পয়সা থাকতে হয়, 12টাও বাইজা যায়, মাঝে মধ্যে দুধ বেচতে পারে না। আর যারা মদ বিক্রি করে তারা কিন্তু কোনোদিন বালতি লইয়া রাস্তায় বসতে হয় না, দোকান খুলে বসতে হয় না। যারা মদ খায় তারা গোপনে গোপনে গিয়া তাদের বাড়ি থেকে বাবা কিনা নিয়ে আসে, কথা কম ঠিক কিনা? হালালের দাম সমাজে নাই, হারামের দাম সমাজের মধ্যে সুউচ্চ পর্যায়ে চলে গেছে, কথা কম ঠিক কিনা? এই কাজগুলো কারা করে? আমরাই ঠিক করি। আমার আল্লাহ বলছেন, আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। মদ খাওয়া, জুয়া খেলা, লটারি ধরা, ভাগ্য নির্ধারণ করা, আমার আল্লাহ কয় এগুলা সব হলো শয়তানের কাজ। কিসের কাজ? আমি তো এখন কিসের কাজ? শয়তানের কাজ। আমরা সেই শয়তানের কাজের মধ্যে টিকিট কেটা পয়সা দিয়ে কার আগে গিয়ে কে সিট দখল করবো, আমরা সেই প্রতিযোগিতায় মুসলমান লিপ্ত হয়ে যায়, কথা কম ঠিক কিনা? ভালোর কোনো কদর নাই, খারাপের কদর অভাব নাই। দেশের মধ্যে চুরি ডাকাতি আছে নাকি নেই? আছে নাকি নেই? আপনার এলাকায় নাও থাকতে পারে, মনে হয় নাই। চুরি ডাকাতি আমাদের সমাজের মধ্যে আম চুরি, জাম চুরি, লতা চুরি, পাতা চুরি, পেঁপে চুরি, ডালিম চুরি, উদ্দা চুরি, বাঙ্গি চুরি, ক্ষীরা চুরির বিচার হয়। কিন্তু আমার মায়েরা, এই দেশটা থেকে কোটি 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 টাকা ব্যাংক থেকে ডাকাতি কইরা যারা মামুর দেশে পাঠাই দিছে, ওই সমস্ত বড় বড় ডাকাতদের কিন্তু বিচার করা সম্ভব হয় না, কথা কোন ঠিক কিনা? আরে ভাই, আমসুরি জামসুরি লতা চুরির বিচার হইলে কি না হইলে কি, এতে তো দেশের কোন অর্থনীতির উপরে প্রভাব পড়ে না, দেশের তেমন একটা ক্ষতি হয় না। কিন্তু এই যে গত 2-3 মাস আগে ব্যাংকের মধ্যে যাওয়ার পরে কই হুজুর টাকা নাই, আরে আমার বাপ মারা গেছে, জানাজা দিব, কাফনের কাপড় কিনতে হইব, টাকা দেন না, কই নাই টাকা নেই, ঘরে নিয়ে। তো বাপের লাশ কি করবো? আমার এক লোক বিদেশ যাবে, গিয়ে ভাই টাকা দেন না, ওই টাকা নেই। আমার অ্যাকাউন্টের যে তার নাম্বার আছে, এত লাখ টাকা আছে, ওই থাকলে কি অ্যাকাউন্টের নাম্বার আছে, মাগার আমাদের কাছে লোক নাই, গেছে কই এগুলা উইরা গেছে নাকি? সাধুরা সব শেষ করে দিচ্ছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। এই দেশটা যেন সুন্দর একটি দেশ হয়, আল্লাহ পাক একটা সুন্দর দেশ আমাদেরকে উপহার দেন, বলেন আমিন। তো সুন্দর দেশ হওয়ার আগে সুন্দর মানুষ হতে হবে। দেশ কি নিজে নিজে ভালো হয়? কথা কোন? দেশ কি নিজে নিজে ভালো হবে? এই মাটি নিজে নিজে ভালো হবে না, এই দেশ নিজে নিজে ভালো হবে না। এই দেশের ভিতরে আমরা যারা মানুষ আছি, 2 পাওয়ালা জন্তু যারা আছি, আমাদেরকে সত্যিকারের মানুষ হওয়া লাগবে। এখন তো আমরা সবাই খালি বড় বড় চাকরির পিছনে দৌড়াই, বড় বড় পদ পদবীর পিছনে দৌড়াই, বড় বড় সার্টিফিকেটের পিছনে দৌড়াই, কিন্তু মানুষ হওয়ার জন্য কেউ আমরা মোটেও চেষ্টা করি না। মানুষ আমাদেরকে আগে হওয়া দরকার, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা বলছিলাম, আমি আবার আমার পিছনের কথার মধ্যে ফিরে যাই। এই যে এত অপরাধ, এত জুলুম, এত অত্যাচার, এত গুনাহ, এত নির্যাতন, এত সমস্যা, নানান ঝামেলার ভিতরে দিয়েও আমাদেরকে চেষ্টা করতে হবে
আমার গায়ের মধ্যে যেন কোনো কাদা না লাগে। কথা কোন ঠিক কিনা? এর নাম হলো তাকওয়া। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, হে উবাই ইবনে কাব, বলেন তাকওয়া কাকে বলে? আমাকে একটু জানিয়ে দেন, তাকওয়ার উদাহরণ দিয়ে আমাকে বুঝাই দেন তাকওয়া কি জিনিস। উবাই